দাবিতে বিক্ষোভ, স্বাস্থ্য ভবনে বিক্ষোভে ল্যাব সহায়ক প্রার্থীরা। পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ, সরাসরি ইন্ডাস্ট্রিজের কাছে যাবো। ইন্ডাস্ট্রিজ বিক্ষোভ প্রতিবাদের কি ছবি? একদমই দেখো, স্বাস্থ্য ভবনের সামনে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে, স্লোগান উঠছে। কি স্লোগান উঠছে? স্লোগান কি রয়েছে? স্লোগান কি আছে? আমাদের স্লোগান একটাই, আমাদের 2021 থেকে যে রিক্রুটমেন্টের প্রক্রিয়া চালু হয়েছে এখনো তা কমপ্লিট হয়নি। আমাদের রেজাল্ট ইমিডিয়েট পাবলিশ করতে হবে, এটাই আমাদের দাবি। আমাদের ক্যাডার এমটি ল্যাব, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। এইভাবেই কিন্তু বিক্ষোভ চলছে এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে রাস্তায় বসে পড়ে এই মুহূর্তে এমটি ল্যাবের যারা টেকনোলজিস্ট তারা নিজেদের চাকরির দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। তাদের একটি টিম স্বাস্থ্য ভবনে গিয়ে পৌঁছেছে। স্লোগান উঠছে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। স্বাস্থ্য ভবন মানছি না, মানবো না, প্যানেল তোমায় দিতে হবে। এই কিন্তু বিক্ষোভ চলছে, স্লোগান চলছে, কারণ তাদের দাবি 5 বছর ধরে তাদের নিয়োগটা আটকে রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী ভাতার কথা বলছেন, মুখ্যমন্ত্রী তো ভাতার কথা বলছেন। ভাতা নেবেন না কর্মসংস্থান চাই? ভাতা দিয়ে কিছু চলবে না, ভাতা দিয়ে আর পেট চলবে। আমাদের চাকরি চাই, চাকরি ছাড়া আমাদের জীবন চলবে না। চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, এমটি ল্যাবের প্যানেল চাই। কথা বলুন। মুখ্যমন্ত্রী তো বলছেন ভাতা দিতে, ভাতা দিচ্ছেন। ভাতা চাই না কর্মসংস্থান? ভাতা চাই না, আমরা নিয়োগ চাই। আমাদের 2021 সালের এমটি ল্যাবের যে নোটিফিকেশন বের হয়েছিল সেটা এখনো অসম্পূর্ণ, সেটা এখনো প্যানেল বেরোয়নি। আমরা 5 বছর ধরে আমাদের ইন্টারভিউ হয়ে পড়ে আছে। আমরা সেই যেন প্যানেল দ্রুত বের করা হয়, তার জন্য আমাদের এই আন্দোলন। কতক্ষণ থেকে আন্দোলন চলবে? আমাদের এই আন্দোলন যতক্ষণ আনলিমিটেড চলতে থাকবে, অনেকক্ষণ ধরে আমরা চালিয়ে যাবো আন্দোলন। আমরা আমাদের নিয়োগ চাই, নিয়োগ। সরকার কি পাশে নেই? হ্যাঁ? সরকার কি পাশে নেই? কর্মসংস্থান নেই রাজ্যে? সরকার তো আমাদেরকে হেল্প করছে না, এই ব্যাপারে কোনোভাবে হেল্প করছে না। আমরা তো অনেকদিন ধরে পরীক্ষা দিয়ে রেখেছি, ইন্টারভিউ দিয়ে রেখেছি, তাও আমাদেরকে কোনোভাবে সাহায্য করা হচ্ছে না সরকারের তরফ থেকে। আমরা অবিলম্বে আমাদের প্যানেল চাই, এটাই আমাদের মূল বক্তব্য, মূল দাবি। আমাদের ম্যানেজমেন্টের কাছে আমাদের একটাই দাবি, আমাদের প্যানেল তাড়াতাড়ি বার করা হোক। তা দ্রুত প্যানেলের দাবি করছে, নিয়োগের দাবি করছেন এই মুহূর্তে চাকরি প্রার্থীরা। এবং এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এমডি ল্যাবের টেকনোলজিস্টরা। প্রত্যেকের হাতে রয়েছে প্ল্যাকার্ড, পোস্টার, সামনে পুলিশ রয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যে মিছিল করে তারা যাচ্ছিল সেই মিছিল এখানে কার্যত আটকে দেওয়া হয় এবং তারপর তাদের পক্ষ থেকে 5 জনের একটি টিম তারা স্বাস্থ্য ভবনে গিয়েছেন, ডেপুটেশন জমা দেওয়া হবে এবং তারা ফিরে আসার পর কি কথা হলো তার প্রেক্ষিতে নির্ভর করছে যে এখান থেকে তারা বিক্ষোভ তুলবেন কি নিজেদের কর্মসংস্থানের দাবিতে এখনো পর্যন্ত তারা এইভাবেই রাস্তায় বিক্ষোভ দেখিয়ে যাবেন। একেবারে যে ছবি ইন্ডাস্ট্রিজ তুলে ধরছে, শূন্য পদ নিয়োগের দাবিতে বিক্ষোভ, স্বাস্থ্য ভবনে ল্যাব সহায়ক প্রার্থীদের এই বিক্ষোভ। অন্যদিকে আপনাদের জানাই যে বিক্ষোভ প্রতিবাদের পারদ চলেছে শহর কলকাতায়। দিকে দিকে পথে বিক্ষোভ, পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযান, স্থায়ী নিয়োগের দাবিতে এই অভিযান চলছে। সরাসরি সহকর্মী অনন্যার কাছে চলে যাব। পার্শ্ব শিক্ষকদের এই অভিযান, তাদের দাবি, স্লোগান। অনন্যা, সম্মানটা ফেরত দিতে এসেছি। একদমই তাই, তাদের সম্মান ফেরত পেতে আজ বিকাশ ভবনের সামনে তারা বলছেন যারা তাদের সম্মান ফেরত পেতে চান, তারা বলছেন মাত্র 1000 টাকা, 8 বছরে মাত্র 1000 টাকা বৃদ্ধি, বছরে 125 টাকা। এই টাকা মমতা ব্যানার্জি আমাদের না দিলেও পারতেন। এই মুহূর্তে আমি সেই ছবি তুলে ধরতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিকাশ ভবনের চত্বরের সামনে বসে রয়েছেন পার্শ্ব শিক্ষকরা। তারা ধিক্কার স্লোগান জানাচ্ছে মমতা সরকারকে। একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলো, তাদের প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি তার প্রতিশ্রুতি রাখেননি। এখানে বহু আমরা দেখালাম কিছুক্ষণ আগে যে বহু পার্শ্ব শিক্ষক তারা এসেছেন বহু দূর থেকে, সেখানে এসে তারা এখানে ধস্তাধস্তিতে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। পুরো বিকাশ ভবন চত্বরের সামনে এই মুহূর্তে আমি দেখাচ্ছি তোমাকে অভিক, চারিদিকে বসে রয়েছেন পার্শ্ব শিক্ষকরা। তাদের একটাই দাবি, আমরাও তো একই কাজ করছি, আমরাও তো একই পড়াশোনা করছি, তারপরেও মাত্র 1000 টাকা বেতন কিভাবে আমাদের বৃদ্ধি হতে পারে 8 বছরে। আমি সরাসরি চলে যাব একটু আপনার কাছে। কোথা থেকে এসেছেন আপনি? শান্তিপুর থেকে আজ এখানে এসেছেন। আপনাদের মাত্র 1000 টাকা আপনাদের বছরে মানে মাসে মাসে মাত্র 1000 টাকা করে আপনাদের ভাতা বৃদ্ধি হয়েছে। কতদিন এভাবে চলবে? এটা আমরা চাই না। আমরা চাই আমাদের সসম্মানে শিক্ষার একটা আমাকে ভালোর দিকে আমাদের তুলে ধরুক, অর্থাৎ অবিলম্বে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, এটাই আমাদের মূল দাবি। আমি আরো কিছু বিক্ষোভকারীর কাছে যাওয়ার চেষ্টা করছি অভিক। এই মুহূর্তে তারা প্রত্যেকে বিকাশ ভবনের সামনে তারা বসে রয়েছেন অবস্থানে। এই মুহূর্তে আমি তাদের কাছে চলে যাওয়ার চেষ্টা করবো, সরাসরি তাদের কথা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাকে একটু জিজ্ঞেস করি, কোথা থেকে এসেছেন আপনি? শুধু ক্যানিং থেকে এসেছি, সুন্দরবন। ক্যানিং থেকে এখানে এসেছেন, মাত্র 1000 টাকা করে ভাতা বৃদ্ধি
হয়েছে। কি মনে হচ্ছে ভোটের আগে শুধুমাত্র ভোট পেতে 1000 টাকা দিয়ে আপনাদের খুশি করতে চাইছে মমতা সরকার? একদম তাই। 2009 সালে থেকে যে আমরা আন্দোলন শুরু করেছিলাম, 2011 সালে বামফ্রন্ট সরকারের আমল থেকে আমরা আন্দোলন করেছিলাম। তখন পার্থ চ্যাটার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে আমাদের সঙ্গে তোমরা সমর্থন করো। আমরা সেই আন্দোলন সমর্থন করে বামফ্রন্ট সরকারের মধ্যে জগদ্দল পাথরকে সরিয়ে দিয়েছি। আর এই সরকার সেখান থেকে বলেছিল 3 বছরের মধ্যে আমরা তোমাদের স্থায়ী করবো, কিন্তু স্থায়ী করা তো দূরের কথা, বিগত 16-17 বছরে আমরা এই সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছি। আমাদের 1000 টাকা ভাতা বাড়িয়েছে। আমরা চাই অবিলম্বে আমাদের 1-3-2024 অনুযায়ী যে ফাইল এসএসকেমের যে ফাইল সেটা কার্যকরী করুক, নইলে সরকারের গদি ত্যাগ করুক। আমাদের এই সরকারের পদত্যাগ চাইছেন তারা, কারণ তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি তো এই সরকার রাখতে পারেননি। 8 বছরে মাত্র 1000 টাকা একেবারে অনন্য যে ছবি তুলে ধরছে, এবং এই বাংলা পরিত্রাণ চায় দিকে দিকে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে। কেউ চাকরির দাবিতে, কেউ ভাতার দাবিতে, কেউ স্থায়ীকরণের দাবিতে, দাবির পর দাবি। আর এই বাংলা লাগাতার বিভিন্ন প্রান্তে মানুষের কান্না হাহাকার। আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে 500 শিক্ষকরা বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেছেন, তাদের স্থায়ীকরণ, তাদের বেতন বৃদ্ধি একের পর এক দাবি। আইসিডিএস কর্মীরা পথে নেমেছেন। একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি মিড ডে মিলের কর্মী, তারাও বলছেন কেন আমাদের ভাতা বাড়বে না, বাড়ছে লক্ষ্মীর ভান্ডার কিন্তু ভাওতা হচ্ছে আমাদের সঙ্গে, বাড়ছে আশা কর্মীদের ভাতা কিন্তু নিরাশা আমাদের। তার কারণ একদিকে মিড ডে মিলের কর্মী যারা লাগাতার রান্না করেন শিশুদের জন্য, তাদের কান্না আজ শহরের বুকে। আমরা অন্যদিকে একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি স্বাস্থ্য ভবনের সামনে ল্যাব সহায়ক কর্মী যারা চাকরি প্রার্থী, তারা আজ নিয়োগের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে। রাজ্যের নিয়োগের স্বাস্থ্যের বেহাল অবস্থা, নিয়োগের ভঙ্গুর অবস্থা স্বাস্থ্যের। স্বাস্থ্য ভবনের সামনে এই বিক্ষোভ প্রতিবাদ যারা দীর্ঘদিন মেধা দিয়ে পড়াশোনা করে আজ পথে বসেছেন। সরাসরি ইন্দ্রাশিসের কাছে যাবো। ইন্দ্রাশিস, কি দাবি এই ল্যাব সহায়ক কর্মীদের? দেখো, তাদের মূলত একটাই দাবি যে শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে, এবং এই দাবি নিয়েই কিন্তু একেবারে রাস্তায় বসে পড়েছেন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে এমডি ল্যাবের টেকনোলজিস্টরা। তাদের মধ্যে যেরকম তাদের হাতে প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি প্ল্যাকার্ড রয়েছে, পোস্টার রয়েছে, এবং সেই সমস্ত কিছু নিয়ে এক প্রকার তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটি টিম ইতিমধ্যেই পৌঁছেছে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে। কতক্ষণ থেকে বিক্ষোভ চলছে, কি দাবি নিয়ে বিক্ষোভ চলছে? আমাদের আপনার সকাল থেকে বিক্ষোভ চলছে। আর আমাদের দাবি হচ্ছে আপনার 2021-এ যে প্যানেল বেরিয়েছিল, প্যানেল বেরোনোর কথা, সেটা আপনারা 5-5.5 বছর থেকে আপনার পেন্ডিং পড়ে আছে। বারবার আমরা ডেপুটেশন দিয়েছি যে এটা ক্লিয়ার করা হোক। স্বাস্থ্য ভবন বলছে এইচআরপির জন্য আটকে আছে, এইচআরপি স্বাস্থ্য ভবন, এরকম নানান তালবাহানা চলছে। তার তালবাহানা সত্ত্বেও আপনারা আবার 2বার অ্যাডভার্টাইজমেন্ট করেছে, 133 আর 122, দুটো অ্যাডভার্টাইজ করেছে। 3টে প্যানেলে আপনারা আপাতত আটকে আছে। গত বছর জুলাই মাসে 633-এর জন্য একটা ইন্টারভিউ করেছিল, সেটা এখন পর্যন্ত রেজাল্টের কোনো কথা নেই। তারপরে একটা রিক্রুটমেন্ট আবার বেরিয়েছে, আপনার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, কিন্তু কোনো দাবি দাবা এরা মানছে না আমাদের। আমরা কোনো দাবি দেওয়া মানছে না, চাকরির দাবিতে আপনারা রাস্তায় বসে পড়েছেন। মুখ্যমন্ত্রী বলছে ভাতা নিয়ে সন্তুষ্ট থাকে। ভাতার রাজনীতি চলছে, আমরা রাজনীতির পক্ষে আসেনি। আমরা আমাদের দাবি চাই রেজাল্ট বের করতে হবে, আমাদের নিয়োগ প্রক্রিয়া করতে হবে। কর্মসংস্থান চাই, কর্মসংস্থান কর্মসংস্থান চাই, একদম কর্মসংস্থান চাই, অবশ্যই কর্মসংস্থান চাই। কর্মসংস্থান ছাড়া কি করে পেট চলবে? সাধারণ মানুষের একাধিক স্থায়ী পদ ফাঁকা পড়ে আছে, অথচ কোনো এইচআরবি কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করছে না। দীর্ঘ 2021 সাল থেকে পুরো ফাঁকা পড়ে আছে এমটি ল্যাব। আমরা না সার্ভিস দিলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। স্বাস্থ্য ব্যবস্থার আমরা একটা মূল ভিত, যার যে আমরা ডায়াগনস্টিক পারপাসটা দেখি, আমরা মেনলি আমাদের ডায়াগনস্টিক পারপাসের উপর ভিত্তি করে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট দেয়। আমরা যদি ঠিকঠাক না রিপোর্ট দেই তাহলে কোনো মতেই কোনো চিকিৎসা ব্যবস্থা চলবে না, ঠিক আছে? এছাড়াও আমরা কোভিডের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে একেবারে ইন্দ্রাশিস যে বক্তব্য দাবি উঠে আসছে বাংলা পরিত্রাণ চায় স্বাস্থ্য ভবনের সামনে থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। একই সঙ্গে বিকাশ ভবনের সামনে রাজপথে মিড ডে মিলের কর্মী থেকে শুরু করে আইসিডিএস কর্মীরা, ল্যাব সহায়ক কর্মী থেকে আজ 500 শিক্ষকরা পথে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।